আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। তো এখন আমি আছি সুনামগঞ্জ জাহাঙ্গীরনগর ইউনিয়ন জজবিরা গ্রাম। তো এখানে তো দেখতেছেন একটি গাবি। এই গাবিটা বড় সড়ো। তো এই গাবিটা হেঁটে আসছে আজকে প্রায় মনে হয় 2.5 দিনের মতন। তো এখানে আইছি প্রজনন করানোর জন্য। তো এই গাবিটা এর আগে শুনছি যে 2বার দিচ্ছে, 2বার দিয়ে এটা প্রজনন কনসিভ করাইতে পারছে না, যার কারণে আজকে আসলাম। তো আমি আজকে আপনাদেরকে সঠিক একটি নিয়ম দেব, যে যার কারণে আপনারা ধোঁকা খাইবেন না কোন সময়, যে একবারের জায়গা 2বারে যাইবেন না। তো আসসালামু আলাইকুম চাচা, তো কেমন আছেন? ভালো আছি। এই গাভিটারে এর আগে 2বার দিচ্ছেন? 2বার দিয়ে এটা কনসিভ করছে না, না, বারবার হিটে আসতেছে। বারবার নিতে হচ্ছে। তো এখন এই গাভিটা দুইবার দুইবার হিটে আসছে, কিন্তু এমনিতে একটি খামার 2বার বা 3বার রিপোর্ট আসলে খামারিরা লস, সময় লস, সর্বাধিকটা লস। তারা তো টাকার চিন্তা করে না, তারা কিভাবে তাদের গাভিটা হিটে আসতো, হিট লাগ কনসিভ করতো। যে এমন অবস্থায় দেখা যাইতেছে এই গাভিটা দ্বিতীয়বার 2 মাস গেছে গা। যদি প্রথমবার যদি লাগতো ইনশাল্লাহ 2 মাস আগে আপনি বাছর পাইছেন, কিন্তু যেহেতু এখন 3 মাসের মাথা 3বার, 3 মাসের মাথা 3 মাস পাশে সময়টা বেড়েছে। তো একটি গাভি সঠিকভাবে আপনি কিভাবে বুঝবেন আর কিভাবে সিমেন্টটা প্রয়োগ করলে আপনার কখনো আপনি গাভিটা একেবারে জায়গা 2বার যাইবে না। এক হইলো প্রথম ধাপ হলো যে গাভিটার সঠিক পরিমাণ আপনার হিট আইছে কিনা, এটা আপনি দেখতে হবে। আর এটা দেখতে হলে আপনি কিভাবে বুঝবেন? একটি গাভীর সকল গাভী সমান না। একটি গাভী আছে যে ডাকাডাকি, প্রচুর ডাকাডাকি, লাফালাফি করে। আরেকটা আছে সাইলেন্ট ডাক, যেটা আপনি ডাকাডাকি করবে না, লাফালাফি করবে না। এটা শুধুমাত্র নিউক্লাস, এটা আমরা বাংলায় সবাই বুঝি যে মলা বা কিসলা, এসব বাংবো। এসব বাংলা মনে করবেন যে আপনার গাভীটা হিটে আসছে। তো হিটে আসার সাথে সাথে আপনার গাভীটা প্রজনন করাবেন না। এটা যখন শুরু হবে হিটটা, তখন সাথে সাথে দিবেন না। প্রায় যেটা আপনার নিয়ম 12 থেকে 18 ঘন্টা, সব গরু সমান না। কোন গরু আছে 12 থেকে 24 ঘন্টা, 36 ঘন্টা। তো সব গরু সমান না। এটা যেহেতু বড়, এটার প্রায় মনে হয় 12 থেকে 26 ঘন্টা এর ভিতরে দিতে হবে। আর যদি 18 ঘন্টার মধ্যে দেয় আমরা কনসিভ করবে না, কারণ এর আগে যেহেতু আমরা 2বার দিছে, কনসিভ করছে না, যার কারণে আমরা বলতে পারতেছি। তো কিভাবে দ্বিতীয়বার গরু হিটে রাখার জন্য যদি একটি গাভি আমি প্রয়োগ করছি সিমেন্ট, দেখতেছি এটা আবার দেওয়ার পরে নিউক্লাস ভাঙছে, তবে এই গাভিটা সিমেন্ট লাগবে না। যার কারণে আপনি নিউক্লাস ভাঙার সাথে সাথে আবার দিবেন। দেখছেন আবার দিচ্ছেন, আবার নিউক্লাস ভাঙতেছে, আপনি আবার দিবেন। যার কারণে আপনি একেবারে কাজ করাবেন, প্রত্যেক সময় রিপোর্ট না আনায় আপনার কাজ একেবারে করাবেন। একেবারে করালে ইনশাল্লাহ আপনার গাভিটা প্রজনন কনসিভ করা সম্ভব হবে। দেখা যাচ্ছে আমি এখন সিমেন্ট দিচ্ছি, দেওয়ার পরে এখন পারফেক্ট সময় না, এখন আমি একটা সিমেন্ট প্রয়োগ করছি, প্রজনন করাইছি, করার পরে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পরে আবার এই গরুটা নিউক্লাস ভাঙছে, তার হিটটা কমছে না। যখন নিউক্লাসটা ভাঙবে, মলাটা ভাঙবে, তখন আবার প্রয়োগ করে সিমেন্টটা আবার প্রজনন করা, তখনও করালাম, তখন দেখা যাচ্ছে আবার একই, আবার 3-4 ঘন্টার পরে আবার নিউক্লাস ভাঙছে, তবে আবার সিমেন্ট দেন। এভাবে একেবারে কাজ করান, দ্বিতীয়বার না যায়, ইনশাল্লাহ বিষয়টা বুঝতে পারছেন।